হ্যালো সবাই, একটা ভিডিও নিয়ে চলে আসলাম কথা বলতে। সেটা হচ্ছে গিয়ে গাড়ি বনাম বাইক। সো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে সাধারণত কিন্তু যারা কিনা একটু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যায়, তারাই কিন্তু চলাফেরার জন্য একটা বাইক নিয়ে নেন। মানে বাইকটা হচ্ছে গিয়ে আমাদের দেশে কমন, কারণ আমাদের দেশে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে বাইক পাওয়া যায়। আর অন্যদিকে গাড়ি হচ্ছে গিয়ে একটা প্রিমিয়াম জিনিস। মানে সাধারণত যারা কিনা কার ওনার হয় আমাদের দেশে, তার মানে হচ্ছে তারা একটা আপার মিডল ক্লাস টু অ্যাবোভ, তারা হচ্ছে গিয়ে তারা এফোর্ড করতে পারে, কারণ গাড়ি কিনলে গাড়ি কিছু খরচ থাকে, ওদের ড্রাইভারের খরচ, তেলের খরচ, ব্লা ব্লা ব্লা। এখানে সে দেখলাম একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে কানাডাতে ঠিক তার উল্টো। কারণ যেহেতু এটা শীত প্রধান দেশ হওয়ার কারণে, এবং যেহেতু এখানে খুবই ইজিলি হচ্ছে গাড়ি ম্যানুফ্যাকচার করা যায় এবং কোনো ট্যাক্স নেই। মেইন পার্ট হচ্ছে কানাডাতে কোনো আলাদা ট্যাক্স দিতে হয় না। বাংলাদেশে আপনি যদি গাড়ি কিনেন, গাড়ির জন্য আপনাকে মিনিমাম 400% থেকে শুরু ট্যাক্স দিতে হয়, যার কারণে বাংলাদেশে গাড়ি অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে, বাইকের দাম এক্সপেন্সিভ কম, কারণ তা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারে বা নিয়ার বাই কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে পারে তার জন্য। কানাডাতে কি হয়, কানাডাতে গাড়ির দাম খুবই কম, ট্যাক্স দিতে হয় না তার জন্য, কম না, ট্যাক্স দিতে হয় না। আর হচ্ছে গিয়ে সবাই সাধারণত লেটেস্ট মডেল গাড়িটাই নেয়, যার কারণে। আর যেহেতু এখানে প্রচুর বরফ পড়ে, আর বাস সার্ভিস মানে আমাদের দেশে যেমন এক জেলা থেকে আরেক জেলাতে খুব ফ্রিকুয়েন্টলি বাস সার্ভিস বা প্রচুর বাস সার্ভিস রয়েছে, এখানে বাস সার্ভিস অতটা অত ফ্রিকোয়েন্সি না, লিমিটেড। বেশিরভাগেরই গাড়ি ইউজ করে। এবং ফানি পার্ট হচ্ছে গিয়ে যে এখানে যারা কিনা শৌখিন, তারা বাইক ইউজ করেন। এবং আরেকটা পার্ট হচ্ছে গিয়ে বাইকের দাম এখানে খুবই বেশি। আমি যখন মার্কেট প্লেসে দেখলাম, আমি ওয়েবসাইটে যাইনি বা শোরুমে যাইনি, মার্কেট প্লেসে আমি দেখলাম যে $4,000, $3,000 নিচে কোনো বাইকই নেই। $4,000 মানে হচ্ছে 3.5 লাখ টাকা প্লাস। মানে মিনিমাম বাইক আপনি যেটা কিনুন না কেন ওল্ড, সেগুলো হচ্ছে $4,000 থেকে শুরু। 4,000, 5,000, 6,000, এটা হচ্ছে বাইক। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এখানে বাইক চালানো খুবই মুশকিল। কারণটা হচ্ছে গিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে, আর যেহেতু খুব স্নোফল হয়, আপনি এই ঠান্ডা এবং স্নোফলের কারণে বাইক নিয়ে খুব বেশি সার্ভাইভ করতে পারবেন না। রিস্কি, খুব বেশি রিস্কি। সো সামার থাকে এখানে 2 থেকে 3 মাস। উইন্টার হচ্ছে গিয়ে খুবই টাফ বাইক চালানো। সামার থাকে 2 মাস, 3 মাস, 4 মাস। মানে সামার, স্প্রিং আর অটাম মিলিয়ে 4 মাস ম্যাক্সিমাম। তো এই শুধুমাত্র 4 মাসের জন্য অনেকেই বাইক কিনতে চায় না। সো কারা কিনে? যারা কিনে হ্যান্ড পশ লোকজন, শৌখিন যারা, তার। সো এখানে সম্পূর্ণ উল্টো। এখানে আপনি যদি কখনো দেখেন যে কেউ কেউ বাইক নিয়ে ঘোরাফেরা করছে, তার মানে সে লোকটা খুবই শৌখিন। আমি টাকা পয়সার ব্যাপারে যাবো না, বাট এতটুকু বলতে পারি যে তারা খুবই শৌখিন, খুব শৌখিন, বা যারা কিনা খুব বেশি অ্যাফোর্ড করতে পারেন, তারা হচ্ছে গিয়ে মানে তাদের গাড়ির পাশাপাশি একটা বাইকের ব্যবস্থা করে রাখেন। এবং সামারে, এখন তো সামার চলছে, সামার শুরু হয়নি এখনো, বাট এখন যেহেতু উইন্টার নেই, বরফ নেই, তো এখন রাস্তাঘাটে হচ্ছে গিয়ে প্রচুর বাইকের দেখা মেলে। বাইকাররা খুব সুন্দর সাউন্ড করতে করতে ইঞ্জিনের ড্রাইভ করতে থাকে। আমি বাইক চালাতে পারি না, so আমার অতটা বেশি আইডিয়া নেই, বাট দেখতে খুব ভালো লাগে যে টোটালি অপোজিট। আমাদের দেশে হচ্ছে গিয়ে গাড়ি হচ্ছে একটা প্রিমিয়াম জিনিস, আর এখানে হচ্ছে গিয়ে বাইক হচ্ছে গিয়ে একটা